আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যেই ভাইটাকে আপনারা বিছানায় শুয়ে থাকতে দেখতেছেন, ওনার অবস্থা ছিল এরকম, উনি যেই রুমে থাকতো সেই রুমে গন্ধে ঢোকা যেত না। ভাই এটাই তো? জি জি জি। কেন গন্ধে ঢোকা যেত না? মূলত তো উনি অ্যাক্সিডেন্ট করার পরে পাটা পছন্দ হয়ে গেছিল। এই পা পুরোটাই একবারে পচে গেছিল এই পর্যন্ত এই পর্যন্ত। পচে যাওয়ার পরে দুঃখের বিষয় হইল, ভাই আমার সাথে যোগাযোগ করে, আমি বললাম যে ঠিক আছে তাহলে মেডিকেলে ভর্তি করান, সরকারি মেডিকেলে। আসলে সরকারি মেডিকেলে সিটের সংকট, বাহিরে উনি ছিল শুয়ে, চিকিৎসা আছে মোটামুটি, কিন্তু ওই সার্জারি যে সিরিয়াল এটা মেনটেন করতে ওনার পা পয়সা ক্যান্সার হওয়া শেষ হয়ে যাবে। ইমার্জেন্সিতে আমরা তাকে এই হসপিটালে, প্রাইভেট হসপিটালে সার্জারি করার ব্যবস্থা করি। এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন ভালো আছেন? আচ্ছা, ওনার পরিবারের কেউ নাই না ভাই? ওনার কেউ নাই। ওনার মা ছিল একটা, অ্যাক্সিডেন্টটা হওয়ার ইয়াটা শুনি, ঘটনাটা শুনি মাটা মারা গেছে ওই দিন। এখন যে দেখাশোনার মতো কেউ নাই। আমার ছোট ভাই, ওরা কলেজে পড়ে। আজকে টানা 2 সপ্তাহ ওর দেখাশোনা ও আর আরেকটা ওর বন্ধু ছিল, ওরা দুজনে করছে। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা খুব জাস্টিফাই করে এখন কাজ করার চেষ্টা করি। ইনি কিচ্ছু নাই, একেবারে শেষ। কেউ যে এক প্লেট ভাত রান্না করে খাওয়াবে এরকম লোকও নাই। এবং এখন যদি এই যে পচন ধরে, তাহলে তো ওনার অবস্থা আরো খারাপ। পচন তো ধরেই গেছিল। হ্যাঁ, যাই হোক, এই অবস্থা থেকে উনি যদি, আল্লাহ চায়, উনি যদি সুস্থ করে, তাহলে উনি হয়তো সারাটা জীবন ওনার কাজটা উনি করে খেতে পারবে। হ্যাঁ, এখানে কি কি লাগানো হয়েছে ভাইয়া? এখানে মূলত ভাঙ্গা তো 3টা, এখানে 2 সাইডে 2টা রড, আর এই এই জায়গায় একটা প্লেট। প্লেট লাগানো হয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা। এটা আমরা অনেক জায়গায় দেখছিলাম, কেউ বলছে 1,10,000 লাগবে, কেউ বলছে 70,000 টাকা লাগবে, আর কেউ বলছে 60,000 টাকা লাগবে। এখন এটা আপনার রেফারেন্সে এখানে আসছি, এরা লাস্ট 45,000 টাকার ভিতরে এটা করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খুবই ভালো। পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবী যারা আছে এদেরকে আপনারা সম্মান করবেন। দেখেন উনি যদি না থাকতো আজকে কি অবস্থা হইতো। যাই হোক, তাহলে এখানে আর বাকি আছে কত বিল ভাইয়া? এখানে বিল এখন আমরা দিই নাই। আচ্ছা এখানে ও রিলিজ করার সময় আচ্ছা, এখন কত দিলে হবে আর? এখন আসলে কালকে ব্লাড আর করতে যাই, কিছু ওষুধ লাগছে, সব মিলাই ওখানে প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, হাতে এখন আমাদের হাতে 8-9 হাজার টাকা মতো আছে। তাহলে হিসাব করেন দেখি। 9,000 যদি থাকে না? এখানে এখানে টোটাল হচ্ছে বিল হচ্ছে 45,000। আচ্ছা হ্যাঁ, ওইটা হিসাব করি তাহলে। 45 মাইনাস 9,000, তাহলে এখন 36,000 দিলেই হচ্ছে। হ্যাঁ, হবে না? আচ্ছা, 1 2 25,000 টাকা, এটা গুনেন তো দেখি। এই 25,000 টাকা হচ্ছে আমার এক শুভাকাঙ্ক্ষীর টাকা। উনি 50,000 টাকা পাঠাইছিল। আমরা 25,000 টাকা ওই 15 বছরে ক্যান্সারের যে রোগী ওকে দিছি। পাশাপাশি ওনার এখানে 25,000। হ্যাঁ, তাহলে 25,000 না, আর লাগবে কত তাহলে? আর আর 11,000 লাগবে না? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। এই 11,000 টাকা হচ্ছে আমার রুমি আপুর টাকা। হ্যাঁ, দেখেন তো 11,000 আছে কিনা, বেশি দেয় নাই কিনা দেখেন তো। শোনেন, যে অবস্থায় গেছিলেন, এখান থেকে যে আল্লাহ যদি ফিরায় রাখে, তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সারাটা জীবন উপর আল্লাহর জন্য বিলাই দিবেন। ঠিক আছে? যাক, আল্লাহ আপনাকে সুস্থ করুক। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ করুক। যেই ভাই টাকা পাঠাইছে, হ্যাঁ 25,000, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি রুমিয়াপুর হচ্ছে 11,000। হ্যাঁ, 11,000 না, 11,000, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তারা সুদূর প্রবাসে থাকে। পাশাপাশি আপনার সুস্থতা কামনা করি আমরা। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ করুক। মা বাবা ভাই বোন কেউ নাই এই পৃথিবীতে, শুধুমাত্র উনি একা। হ্যাঁ, যাক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা,
এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।